এই গাজীপুরের এক কুলাঙ্গার, কি আলম না কি এক নাম, ফেসবুকে ঢুকা যায় না এর বউয়ের নোংরামি দেখতে দেখতে। সোশ্যাল মিডিয়াতে আমরা ব্যবহার করি বিনোদন করার জন্য নয়। সোশ্যাল মিডিয়াতে আমরা সামাজিকতা তুলে ধরি, আমরা আমাদের বক্তব্য তুলে ধরি, আমাদের লিখনি তুলে ধরি, সমাজের অসারতা বর্ণনা করি। আর সেই জায়গার মধ্যে এসে এরা এই সমস্ত অপকর্ম জাতির সামনে কবে বিয়ে করেছে, কবে ছাড়বে, বউ কি বলেছে, স্বামী কি বলেছে, এমন নোংরা ব্যবহার করা, এগুলো সব ফেসবুকে প্রচার করে দিচ্ছে। অসংখ্য পুরুষরা জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে, অসংখ্য মানুষের চরিত্র শেষ হয়ে যাচ্ছে। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন? এদেরকে আইনের আওতায় নেওয়া উচিত। এরা এই সমাজের যে ভারসাম্য ছিল, একটি মুসলিম সমাজের যে ট্রেডিশন ছিল, এর যে একটা কালচারাল সিস্টেমটা ছিল, এটাকে তারা ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা? আর এদের ব্যাপারে কোনো আলেমও কথা বলে না, কেউ কথা বলে না। মনে 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 চিন্তা করে এরা খারাপ মানুষ, এদের ব্যাপারে কথা বলবো কেন? আর খারাপ মানুষের কথা যদি সমাজে না বলা হয়, এদের লাগাম টেনে ধরা তো লোক থাকবে না। কথা ঠিক না জুড়ে বলেন? এদের লাগাম কে টেনে ধরবে? প্রিয় যুবক ভাইদেরকে জন্য বলি, মা বোনদেরকে বলি, মায়েরা বোনেরা সাবধান হয়ে যান। আল্লাহ পাক যেন স্বামী স্ত্রীর মোহাব্বতের এই বন্ধনটাকে জান্নাতের বন্ধন হিসেবে কবুল করে, জোরে বলেন আমিন। এই সমস্ত অপকর্ম যারাই করে এদের সংসার টিকে না। দেখবেন দুদিন পর পর বউ চেঞ্জ হয়, দুদিন পর পর স্বামী চেঞ্জ হয়, 2 দিন পর পর বয়ফ্রেন্ড চেঞ্জ করে, গার্লফ্রেন্ড চেঞ্জ করে। কি এক কালচার রূপ নিয়েছে! বয়ফ্রেন্ড কোন মুসলমানদের কালচার? গার্লফ্রেন্ড এটা মুসলমানদের কালচার। ওরা যেটাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে, আমরা সেটাকে ব্যভিচার বলি। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন? এই যে বর্তমান যুগে দেখবেন অনেক মেয়েরা বোরকা পরে, কিন্তু সেই বোরকাটা ওই ইখলাসের নিয়তে পরে না যেটা পর্দা, এটা আল্লাহ পাকের হুকুম। বরং বোরকা পরে কেন? ফ্যাশন করার জন্য। আমি সব মা বোনদেরকে আমি এই দায় যুক্ত করছি না, কিন্তু অনেক মায়েরা বোনেরাই তো ফ্যাশনেবল বোরকা পরছেন সমাজে। কি এরকম মনে হয় মানিকগঞ্জে নাই? আছে না নাই জুড়ে বলেন? স্বামী তার স্ত্রীকে ফ্যাশনেবল বোরকা কিনে দিচ্ছে, বাবা তার মেয়েকে ফ্যাশন বোরকা কিনে দিচ্ছে, অথচ বাবা নিজেও বুঝে না যে বোরকার আসল তাৎপর্যটা কি। বোরকা শুধুমাত্র পরার জন্যই, এটা ইসলামের এমন কোনো ড্রেস কোড নয়। বোরকা হিজাবের যে মূল আবেদনটা হচ্ছে পরপুরুষের কুনজর থেকে নিজেকে সেভ করা, ঠিক কিনা বলেন? মানে আপনি যে শুধু কালো বোরকাটাই পরবেন, এটাই তো মূল উদ্দেশ্য নয়। ইসলামে কি বলা হয়েছে তুমি কালা বোরকা পরো নাকি? না, ইসলাম আপনাকে পরপুরুষের কুনজর থেকে নিজেকে সেভ করতে বলেছে। যেভাবে পর্দা করলে আপনি অন্য পুরুষের চোখের লালসায় পরিণত হবেন না, আপনাকে ঠিক সেভাবেই পর্দা করতে হবে। এটার নামই ইসলাম। এটা আপনি এমন বোরকা পরেছেন যে এই বোরকা আপনাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। আপনি চোখটাকে সুন্দর করে আঁকিয়ে আকর্ষণীয় করে আপনি পরপুরুষের সামনে প্রেজেন্ট করেছেন নিজেকে। এরপরে আপনি সুন্দর করে বোরকা পরে 8-60 করে একেবারে টাইট এবং ফিটিং, দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজগুলা ফুটে উঠেছে, আপনি পুরুষের সামনে হেঁটে যাচ্ছেন। আর আপনি মনে মনে চিন্তা করছেন আমি বিরাট বড় বুজুর্গ। আপনি বুজুর্গ নন, আপনি বুজুর্গ শয়তানে পরিণত হয়েছেন। কারণ পর্দার যে আবেদন সেটা আপনি পূরণ করতে পারেন না। একটা হাদিস আপনাদেরকে শোনালে খুব সহজে বুঝতে পারবেন পর্দার আবেদনটা আসলে কি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা হন। আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন একদিন আমি এবং হুজুরের আরেক স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে ছিলাম। ইতিমধ্যে পর্দার আয়াত নাযিল হয়ে গেছে, নবীজির সাথে আমাদের কথোপকথন চলছে। এমন সময় অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন আমাদের সামনে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখনই আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন, আল্লাহ নবী আমাদেরকে ডেকে বললেন, ইহতাজিবা মিনহু, ও উম্মে সালামা ও মাইমুনা, তোমরা এই অন্ধ সাহাবী থেকে পর্দার আড়ালে চলে যাও। উম্মে সালামা বলেন, আমি আল্লাহ নবীকে ডেকে বললাম, আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা। ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো অন্ধ মানুষ, আমাদেরকে দেখতেও পারবে না, আমাদেরকে চিনতেও পারবে না। আল্লাহর নবী কি জবাব দিলেন শোনেন। হুজুর জবাব দিয়ে বলছেন,
আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানি, তোমরা দুজন কি অন্ধ নাকি? তোমরা কি তাকে দেখতে পাবে না? আল্লাহু আকবার বলে। পর্দার আবেদনটা বুঝেন, হাদিসের গভীরতা বুঝেন। হুজুর বলছেন সে অন্ধ ব্যক্তি জন্মান্ধ, তোমাদেরকে দেখবে না। তোমরা দুজনে কি অন্ধ নাকি? তোমরা তাকে দেখতে পাবে না? পর্দার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কঠোরতা অবলম্বন করেছিলেন নিজের স্ত্রীদের ব্যাপারে। আর আমরা কতটা উদাসীন। এই সমাজের মধ্যে কিছু লোকেরা এখন ইসলামকে মডার্নাইজেশন করার জন্য, আধুনিকায়ন করার জন্য চেষ্টা চালাচ্ছে। কেউ কেউ বলেন যে এই যে হুজুররা, কিছু কিছু আলেমরা আছেন, তারা কট্টরপন্থী ইসলামের। এই কট্টর পন্থা পশ্চিমারা পছন্দ করে না। কথা বুঝতে পারেন মনে হয়। ইসলামের দেখেন কয়েকটা অবস্থা তারা তৈরি করেছে। ইসলামের কোনো বিভাজন নাই, ইসলামের কোনো ভাগ নাই। আধুনিক ইসলাম আর পুরাতন ইসলাম, এই ধরনের কোনো ভাগ আছে ভাই? আরো জুড়ে বলেন। ইসলাম চির আধুনিক, ইসলাম চির নতুন। ইসলাম কোনোদিন পুরানো হবে না। ইসলামের আবেদন কখনো শেষ হবে না। ইসলামের প্রয়োজনীয়তা কখনো ফুরায় আসবে না। ইসলামের যে রূপরেখা ১৫০০ বছর আগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তার চেয়ে উত্তম কোনো নমুনা পৃথিবীতে কেউ ব্যাখ্যা করে বানাতে পারবে না। ঠিক না? ঠিক জোরে বলেন। আমাদের সমাজে আধুনিক ইসলামের নামে যেটা করা হচ্ছে, সেটা আসলে আধুনিক ইসলাম নয়, সেটা হচ্ছে মুনাফিকের ইসলাম। সেটা কোনটা? পর্দার মধ্যে শিথিলতা। কেমন শিথিলতা? আধুনিক পর্দাশীল কেমন? অসংখ্য পুরুষ মানুষ বসা আছে, উনি বুরকা পরে আসছেন, মুখটা খোলা, সবার সামনে গিয়ে হাসি তামাশা করছে। লোকে নিজে নামাজ পড়ে কিন্তু ঘরের বউকে বেপর্দায় চালায়, বলে উনি খুব আধুনিক মুসলমান। নাউজুবিল্লাহ পড়েন। বলে উনি আধুনিক মুসলমান, উনি সবার সাথে মিলেমিশে চলেন, উনি রোজাও রাখেন, মাঝে মাঝে পূজাতে গিয়ে হিন্দুদেরকে ধন্যবাদও দেয়। আধুনিক মুসলমান। নাউজুবিল্লাহ পড়েন। এটার নাম কি আধুনিকতা? জুড়ে বলেন। একই ব্যক্তি ওয়াজের মাহফিলের প্রধান অতিথি হচ্ছে, গানের মঞ্চে গিয়ে প্রধান অতিথি হচ্ছে। একই ব্যক্তি মসজিদের সভাপতি হয়েছে, উনি আবার মন্দির উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি হচ্ছে। এই ভণ্ডামিগুলা দেশে আছে না নাই? আবার এগুলা বলে মানবতার খেদমত নাকি এগুলা? আবার এগুলাকে যারা বারণ করে, নিষেধ করে, এদেরকে বলা হয় কট্টরপন্থী মৌলবাদী। ফর এক্সাম্পল বলি, আপনারা বলেন তো, আফগানিস্তানের তালিবানদেরকে আমেরিকা পছন্দ করে? একটু জোরে বলতে হবে। কেন পছন্দ করে না? কারণ তারা ইসলামটাকে খুব কঠোরভাবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক অঙ্গনে কঠোরভাবে পালন করে। ঠিক নেবে? ঠিক। ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং তারা এলাও করে না। রাষ্ট্রে মদের লাইসেন্স এলাও করে না। আফিমের চাষ হতো আফগানের মাটিতে এলাও করে না। এমনকি আপনারা শুনে অবাক হয়ে যাবেন, তাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ওই থ্রি পিস, যেই থ্রি পিসের উড়নাগুলো বানানো হয়েছে মশারি দিয়ে, নেট দিয়ে, রাষ্ট্রীয়ভাবে বিক্রি নিষিদ্ধ করে দিয়েছে। পশ্চিমা এমন পোশাক, যে পোশাকগুলো অর্ধনগ্ন হয়ে থাকে মেয়েরা, এই পোশাকগুলো রাষ্ট্রীয়ভাবে পরা নিষিদ্ধ করেছে। পার্লার করতো মেয়েরা আগে, রাষ্ট্রীয়ভাবে পার্লারগুলোকে বন্ধ করে দিয়েছে। ছেলে মেয়ে একসাথে ফ্রি মিক্সিং করে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো, বন্ধ করে দিয়েছে। এই যে ইসলামের এই যে বিধিবিধানগুলো, এগুলো সামাজিকভাবে বাস্তবায়ন করার জন্য তারা বলেছে এরা হচ্ছে কট্টর মৌলবাদী মুসলমান, এরা পশ্চিমারা এটা পছন্দ করে না। এই জন্য আমাদের দেশের কিছু লোকেরা কথায় কথায় বলে যে আমরাও দেশ গড়বো, কিন্তু তালিবানি কায়দায় গড়বো না। এই কথা কেন বলা জানেন? ওই পশ্চিমা দাদা আপনার প্রভুদেরকে খুশি করতে চায়। কথা ঠিক না? ব্যাটিক জুড়ে বলেন। তারা বলে আমরা ভারতের বিজেপি কায়দাও রাষ্ট্র চালাতে চাই না, এমনকি আমরা তালেবানি কায়দাও চালাতে চাই না। এর মানে হচ্ছে তালেবান যে ইসলামের প্র্যাকটিসটা একবার মৌলিকভাবে ধারণ করে, আমরা সেইভাবে ধারণ করব না। তো আমরা কেমন ধারণ করব? আমরা এইভাবে ধারণ করব যে এই কয়েকদিন আগে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিরাত প্রোগ্রাম হলো, সিরাত অনুষ্ঠান হয়েছে, সিরাত সন্ধ্যা হয়েছে। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি যে ইউনিভার্সিটিতে এক সময় সুন্নার চর্চা করা, তাফসির মাহফিলের নাম নেওয়া, এটা অপরাধ বলে বিবেচিত হতো। সেই জায়গায় আমাদের কিছু ভাইয়েরা তারা ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং তাদের জন্য আমরা দোয়া করি। কথা ঠিক না? ঠিক।
কিন্তু নাম দেওয়া হলো সিরাজ সন্ধ্যা। সিরাজ সন্ধ্যা নাম দিয়ে একজন নেতা এক পাশে দাঁড়ালো, পাশে আরেক মেয়ে দাঁড়ালো, বেপর্দা মেয়ে। সেটা ফেসবুকে ছবি তুলে ছেড়ে দেওয়া হলো যে ইসলামের বিরাট খেদমত করা হচ্ছে, কারণ সিরাজ সন্ধ্যা উদযাপন করা হচ্ছে। এবার আপনারাই বলেন, এটা কি সিরাজ সন্ধ্যার নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবমাননা করা হয় নাই? এটা জুড়ে বলেন। আচ্ছা, বিসমিল্লাহ বলে মদ খাইলে কি মদ খাওয়া হালাল হয়ে যাবে? আরো চিল্লায় বলেন। বিষের বোতলের উপরে যদি মধু স্টিকার লাগানো হয়, বিষ মধু হয়ে যাবে? আবার মধুর উপরে বিষ লাগাই দিলে কি আপনার উপরের যে ভিতরের মধু সেটা কি বিষ হয়ে যাবে? না, হবে না। আপনি আল্লাহর নবীর সিরাত চর্চা করবেন, নাম দিয়েছেন সিরাত সন্ধ্যা, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চর্চা করবেন। সেই অনুষ্ঠানে আপনি নিজে বেপরদা মহিলারা দাঁড়িয়ে ফটো সেশন করলেন, তাহলে আপনি কি সিরাত মানলেন নাকি সিরাতকে আপনি ধ্বংস করলেন? সিরাত ধ্বংস করে তার সিরাত সন্ধ্যা হয় না, এর নাম দিতে হবে সিরাত ধ্বংস সন্ধ্যা। তাহলে আপনার কাজের সাথে ব্যানারটা মিলবে। ঠিক না ব্যানার জোরে বলতে হবে। আর সমাজের কিছু সুশীল নামক কুশীল আছে, এরা বলে হুজুর এত কঠোরতা করেন না, এটা আধুনিক ইসলাম। নাউজুবিল্লাহ, একটু জোরে বলতে হবে। আধুনিক ইসলাম বলতে কোনো ইসলাম পৃথিবীতে নাই। ইসলাম একটাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত ইসলাম হুবহু সেটাই থাকবে, সেখানে হাত দেওয়ার কোনো জায়গা নাই। আমার মায়েরা বোনেরা, দিন যত যাবে ইসলামের পর্দার যে কঠোর বিধান, নারী পুরুষের যে বাইন্ডিং আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, তার বিজ্ঞানসম্মত বাস্তবতা মানুষের সামনে হারে হারে মানুষটা টের পেতে পারবে। খুব ভাইরাল ব্যক্তি, নাম তার নিজুম মজুমদার। এই নিজুম মজুমদার ওই মেয়েদের ছবি ফেসবুকে শেয়ার করে বলেছিল যে আমাদের মেয়েদের এই বিজয়ই শুধু বিজয় নয়, এটা মৌলবাদের গালের মধ্যে চপেটাঘাত। মৌলবাদের গালের মধ্যে চপেটাঘাত, যে মৌলবাদীরা মেয়েদেরকে ঘরে থাকতে বলে, ফুটবল খেলতে না করে। এই বিজয় প্রমাণ করেছে মৌলবাদের গালে তারা চপেটাঘাত দিয়েছে। ঘৃণার সাথে বলে নাউজুবিল্লাহ। আমি তৎকালীন সময়ে আমি আমার বয়ানে প্রতিবাদ করে বলেছিলাম যে নিজুম মজুমদার অন্যের মেয়ের হাফ প্যান্ট পরা ফুটবল খেলা দেখে এত আনন্দিত হয়েছে, তার নিজের বউকে দেবে হাফ প্যান্ট পরে খেলতে? দেবে না। নিজের মেয়েকে দেবে না, কিন্তু অন্যের মেয়ের হাফ প্যান্ট পরা দেখতে ঠিকই ভালো লাগে তার কাছে। নারী বিদ্বেষী আলেমরা নয়, বরং নারী বিদ্বেষী এই সমস্ত নাস্তিক এবং বেঈমান। ঠিক না ঠিক জুড়ে বলেন। এই যে সাম্প্রতিক সময়ের ঘটনা, কয়েকদিন আগে আপনারা দেখেছেন একটা সংবাদ গোটা বাংলাদেশ তুলপার করে দিয়েছে। এক ক্রিকেট তারকা মহিলা, তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দিয়েছেন। অনেক বাজে বাজে শব্দ বলেছেন, এগুলো মুখে উচ্চারণ করাও সম্ভব নয়। তাহলে এই যে আমরা যে বারংবার বলি যে আপনারা নিজেদেরকে ধ্বংস করে ইসলাম থেকে বের হবেন না, ফ্রি মিক্সিং করবেন না, নারী পুরুষ একসাথে অবাধ মেলামেশা করবেন না, আমাদের কথা আপনাদের ভালো লাগে না, পছন্দ হয় না। কিন্তু আমাদের এই কর্মকাণ্ড থেকে যদি আপনারা আমাদের বক্তব্যের মাধ্যমে যদি আপনারা সতর্ক হতেন, তাহলে নিজের চরিত্র নিয়ে এত চিন্তায় থাকতে হতো না। ঠিক না ঠিক জুড়ে বলেন। আমি আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, ইসলাম আপনি মানবেন যেখানে শান্তি পাবেন সেখানে, ইসলাম আপনি ছেড়ে দেবেন যেখানে অশান্তির আগুন লাগবে সেখানে। সমাজের মধ্যে ধর্ষণ আছে, ইফতিজিং আছে, বন্ধ করার উপায় আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআন সূরা আহজাবে আয়াত নাযিল করে দিয়েছেন। এই ফর্মুলা অনুসরণ করলে মেয়েরা সমাজে ধর্ষিতা হবে না। আজকে এই যে শীতের মৌসুম শুরু হয়ে গেল, দেখবেন গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর নগর বন্দরে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শিক্ষা সফরে বের হবে, গাড়ি নিয়ে বাস নিয়ে শিক্ষা সফরে বের হবে পিকনিকের উদ্দেশ্যে। শিক্ষা সফরে উঠতি বয়সের ছেলেরাও যায়, মেয়েরাও যায়। বাস ভর্তি ছেলে মেয়েরা যাচ্ছে কোথায়? মানিকগঞ্জ থেকে রওনা হয়েছে বান্দরবানের উদ্দেশ্যে, খাগড়াছড়ির উদ্দেশ্যে, কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে। এতগুলা যুবতী মেয়ে, ১০ জন ২০ জন যুবতী মেয়ে, ১০ জন ২০ জন ৩০ জন পুরুষের সাথে যাচ্ছে, তাল মিলিয়ে যাচ্ছে। বড় সাউন্ড বক্সে ডিজে গান বাজতেছে, সেই ডিজে গানের তালে তালে ছাত্র নাচে, ছাত্রী নাচে, সাথে যে শিক্ষক একটা গেছে, শিক্ষক সহ নাচে। ঠিক না ঠিক জুড়ে বলেন। পিতৃ সমতুল্য উস্তাদ যখন কন্যা সমতুল্য নিজের ছাত্রীর সাথে ডিজে গানে নাচে, তার শিক্ষকতার মর্যাদা থাকে ভাই? আরো জোরে বলুন।
এই শিক্ষককে আমি শিক্ষকের মর্যাদা দিতে চাই না, আমি তাকে লম্পট এবং বদমাশ বলতে চাই। ঠিক না ঠিক? এই যে আমাদের মায়েরা বোনেরা উদাসীন ভাবে মেয়েকে ছেড়ে দিয়েছে, ছেলেকে ছেড়ে দিয়েছে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে প্রত্যেকেই জবাবদিহি করতে হবে। একজন আলেমকে তার মুসল্লিদের সম্পর্কে জবাবদিহিতা করতে হবে, রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের জনগণের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে, এলাকার নেতৃবৃন্দকে তার এলাকার জনগণের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। একটা বাবাকে অবশ্যই তার সন্তানদের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। স্বামীকে স্ত্রীর ব্যাপারে অবশ্যই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করে দেওয়া হবে। দায়িত্বের ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে কোন আমিন। আমার ছেলে আমার মেয়ে বিপদগামী যেন না হয়ে যায়, আমার স্ত্রী যেন বিপদগামী না হয়ে যায়। কোরআনে ফরমানটা চালু করে দিবেন। দেখেন আল্লাহ পাক কি শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। নবীজি আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনি আপনার কন্যাদেরকে বলেন, মুমিন পুরুষদের স্ত্রীদেরকে আপনি এই কথা বলে দিন, প্রয়োজনে তারা ঘরের বাহিরে যাবে কিন্তু ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, একটা জিলবাব যেন তাদের উপরে তারা ঢেলে দেয়। জিলবাবটা কি? জিলবাব এক বচন, জালাবিবুন বহু বচন। জিলবাবের ব্যাপারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, তার থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন জিলবাব হচ্ছে এমন একটা কাপড়, এমন একটা চাদর যেটা একটা নারী তার মাথার উপর দিলে গোটা দেহটা আবৃত হয়ে যায়। সাহাবায়ে কামের মধ্যে দুই ধরনের মত পার্থক্য আছে। কেউ কেউ বলেছেন শুধু দুটা চোখ খোলা থাকবে আর পুরো অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে যাবে। কোন সাহাবী বলেছেন যে না, শুধুমাত্র একটা চোখ খোলা থাকবে আর পুরো দেহটাই আবৃত থাকবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম পর্দার ব্যাপারে এত কঠোরতা করেছিলেন। আমাদের আকাবির যারা ছিলেন, আকাবির ও আসলাফ, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন যারা ছিলেন, তারাও পর্দার ব্যাপারে এমন কঠোরতা করেছেন। আমরা এটাকে হালকা বানাতে বানাতে কোন পর্যায়ে পৌঁছে দিয়েছি? আমাদের সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, ধর্ষণ অহরহ হচ্ছে। ঠিক না ঠিক জুড়ে বলেন। আর এই যে ফেসবুক আর অনলাইন সোশ্যাল মিডিয়া অবস্থা এত ভয়াবহ আকার ধারণ করেছে, স্বামী স্ত্রীর আভ্যন্তরীণ মহাব্বত এবং ভালোবাসার খুনসুটি যেটা ইবাদত ছিল, সেই ইবাদতটাকে আজকে ব্যভিচারের আমলে পরিণত করা হয়েছে। ঠিক না ঠিক বলেন। নাম দিয়েছে কাপল ব্লগ, নাম দিয়েছে কি? কাপল ব্লগ। স্বামী স্ত্রীর আভ্যন্তরীণ খুনসুটি যেটা একান্ত আমানত। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্ত্রীর গোপন কথা স্বামী কোনোদিন কাউকে বলবে না, আবার স্বামী তার স্ত্রীর গোপন কথা কাউকে বলবে না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই আয়াতের তাফসীর কি? এই আয়াতের ব্যাখ্যা কি? আল্লাহ পাক বলেছেন, স্বামীরা স্ত্রীদের পোশাক পরিচ্ছদ স্বরূপ, স্ত্রীরা স্বামীর পোশাক পরিচ্ছদ স্বরূপ। স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা কেন করা হয়েছে? মুফাসসিররা লিখেছেন যে এই তুলনা করার মূল উদ্দেশ্য হচ্ছে, পোশাক যেমন দেহের আভ্যন্তরীণ ত্রুটি বিচ্যুতিগুলা ঢেকে রাখে, মানুষের কাছে ব্যক্তিকে সম্মানিত করে তোলে, স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর দোষগুলো গোপন রাখা, স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর দোষগুলো গোপন রাখা। এটা হচ্ছে স্বামী স্ত্রীর একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, স্ত্রীর কাছে স্বামীর ভালোবাসাটা আমানত, স্বামীর কাছে স্ত্রীর মহব্বতটা ভালোবাসাটা আমানত। কাল হাসরের ময়দানে আমানতের সবচেয়ে বড় খিয়ানতকারী ব্যক্তি হিসেবে আল্লাহর দরবারে ওই ব্যক্তি হাজির হবে যেই ব্যক্তি স্ত্রীর গোপন সময়ের মুহূর্তগুলো, আনন্দের মুহূর্তগুলো পরপুরুষের কাছে গল্প করে বেড়াতো। ওই নারী আল্লাহর আদালতে চরম পর্যায়ের আসামি হবে যে নারী তার স্বামীর মহব্বতের বিষয়গুলো বান্ধবীদের কাছে খুলে খুলে বর্ণনা করত। নাউজুবিল্লাহ পড়েন। যেখানে লানত করা হয়েছে ওই সমস্ত ব্যক্তিদেরকে, আজকে ফেসবুক কি করছে? স্বামী স্ত্রীর ভালোবাসাগুলো ভিডিও করে করে পাবলিকলি প্রচার করে।
আর সাংবাদিক নামক কিছু কুলাঙ্গার আছে, ইউটিউবার নামক কিছু মালউন অভিশপ্ত ব্যক্তি আছে। এরা সমাজের জাহান্নামের কীট, নর্দমা, এই সমস্ত অশ্লীলতাগুলো তারা ছড়ায় দেয়। কথা বলতে হবে ঠিক নেবে ঠিক। এই অশ্লীলতা যারা করে এদের পিছনে 20টা 30টা করে ইউটিউবার ঘুরে 2টা পয়সা কামানোর জন্য। মানুষ এত নিচে নামতে পারে, মানুষ এত নিচে নামতে পারে। এই গাজীপুরের এক কুলাঙ্গার, কি আলম না কি এক নাম, ফেসবুকে ঢুকা যায় না এর বউয়ের নোংরামি দেখতে দেখতে। সোশ্যাল মিডিয়াতে আমরা ব্যবহার করি বিনোদন করার জন্য নয়। সোশ্যাল মিডিয়াতে আমরা সামাজিকতা তুলে ধরি, আমরা আমাদের বক্তব্য তুলে ধরি, আমাদের লিখনি তুলে ধরি, সমাজের অসারতা বর্ণনা করি। আর সেই জায়গার মধ্যে এসে এরা এই সমস্ত অপকর্ম জাতির সামনে কবে বিয়ে করেছে, কবে ছাড়বে, বউ কি বলেছে, স্বামী কি বলেছে, এমন নোংরা ব্যবহার করা, এগুলো সব ফেসবুকে প্রচার করে দিচ্ছে। অসংখ্য পুরুষরা জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে, অসংখ্য মানুষের চরিত্র শেষ হয়ে যাচ্ছে। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন। এদেরকে আইনের আওতায় নেওয়া উচিত। এরা এই সমাজের যে ভারসাম্য ছিল, একটি মুসলিম সমাজের যে ট্রেডিশন ছিল, এর যে একটা কালচারাল সিস্টেমটা ছিল, এটাকে তারা ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা? আর এদের ব্যাপারে কোনো আলেমও কথা বলে না, কেউ কথা বলে না। মনে 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 চিন্তা করে এরা খারাপ মানুষ, এদের ব্যাপারে কথা বলবো কেন? আর খারাপ মানুষের কথা যদি সমাজে না বলা হয়, এদের লাগাম টেনে ধরা তো লোক থাকবে না। কথা ঠিক না জুড়ে বলেন। এদের লাগাম কে টেনে ধরবে? প্রিয় যুবক ভাইদেরকে জন্য বলি, মা বোনদেরকে বলি, মায়েরা বোনেরা সাবধান হয়ে যান। আল্লাহ পাক যেন স্বামী স্ত্রীর মোহাব্বতের এই বন্ধনটাকে জান্নাতের বন্ধন হিসেবে কবুল করে, জোরে বলেন আমিন। এই সমস্ত অপকর্ম যারাই করে এদের সংসার টিকে না। দেখবেন দুদিন পর পর বউ চেঞ্জ হয়, দুদিন পর পর স্বামী চেঞ্জ হয়, 2 দিন পর পর বয়ফ্রেন্ড চেঞ্জ করে, গার্লফ্রেন্ড চেঞ্জ করে। কি এক কালচার রূপ নিয়েছে! বয়ফ্রেন্ড কোন মুসলমানদের কালচার? গার্লফ্রেন্ড এটা মুসলমানদের কালচার। ওরা যেটাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে, আমরা সেটাকে ব্যভিচার বলি। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন। এগুলো ব্যভিচার, এগুলো জেনা, এগুলো মানুষের মধ্যে নরমালাইজেশন করার জন্য, একেবারে স্বাভাবিক বানাই দেওয়ার জন্য এরা অবদান রাখতেছে, বিরাট অবদান। আর এরা নাকি বাংলাদেশের সেলিব্রিটি। এদেরকে ডেকে ডেকে দোকানদাররা দোকান উদ্বোধন করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক যেন এই ধরনের পাপাচার থেকে আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে হেফাজত করেন। ভাইরা, আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতার জায়গা আছে না? জবাবদিহিতার জায়গা থেকে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, 3 ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নাম্বার মুদমিনুল খামর, যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়াল আক, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস পুরুষ, যে দায়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। যুবকেরা, মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা বলেন? মাদকের সাথে আমাদের সম্পর্ক থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামার, যে মদ্যপান করবে, লাম তাসিল সালাতুহু 7 সিনিন, 7 বছরে তার কোনো সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। 7 বছরে নামাজ কবুল হবে না। ওয়াল আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদাইয়ুস, ওই দায়ুস পুরুষ, আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, পরিবারের মধ্যে অশ্লীলতা থাকে, এরপরেও সে এগুলা দেখেও না দেখার ভান করে থাকে, ওই দায়ুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা কি আমাদের মা বোনদেরকে বেপরদায় চালাবো? জোরে বলুন, চালাবো? আল্লাহ পাক যেন হেফাজত করেন। অনেক যুবকেরা আছেন, নিজের বোনের ছবি, নিজের স্ত্রীর ছবি ফেসবুকে দিয়ে দেয়। ফেসবুকে দিয়ে বলে, প্রিয় বন্ধুগণ, নতুন বিবাহ করছে তো ফেসবুকে ছবি দিয়েছে। প্রাণের দুস্তরা, আপনাদের নতুন ভাবে খাস দিলে একটু দোয়া করবেন। এইগুলো একটা চিন্তাও করলো না যে আপনার বন্ধু বান্ধবের কাছে আপনি দোয়া চাইলে নিজের বউর ছবি দিয়ে, এরা কি দোয়া করবে না বদদোয়া করবে? এদের যে চোখের নজর, এই সুনজর না কুনজর? আরো যদি বলেন কুনজর। আপনি দোয়া চাইলেন, কার কাছে দোয়া চেয়েছেন? আপনি দোয়া চাবেন দিনদার ইমামদার দেখেন, দোয়া চাবেন, হুজুর আমাদের নব দম্পতির জন্য আপনারা দোয়া করুন।
আল্লাহ পাক যেন বারাকা দান করেন। ঠিক কিনা বলেন? দোয়া সবার কাছে চাবেন না। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, নাস্তিক বেঈমান, ওর কাছে আপনি কি দোয়া চান? ও দোয়া করবে আপনার জন্য, ও তো নিজের জন্য দোয়া করে না। ও দোয়া তো বুঝেই না কেমনে দোয়া করবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ যেন হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। যুবক ভাইরা, নিজের জীবনের শক্তি সামর্থ্যকে কাজে লাগাতে হবে আল্লাহর পথে, দিন কায়েমের পথে। নিজেকে একজন দ্বীনের কর্মী বানান, নিজেকে একজন নামাজি ব্যক্তি বানান, সমাজে ইসলাম প্রচারে একজন ধারক এবং বাহক বানান। কিয়ামতের ময়দানে যে রবের সামনে দাঁড়িয়ে বলতে পারেন, আল্লাহ আমার যৌবনকালটা তোমার বন্দিগিতে কাটিয়েছি, আল্লাহ আমি আমার যৌবন নষ্ট করিনি। 5টা প্রশ্নের সম্মুখীন তো আমাদেরকে হাসরের ময়দানে হতেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা প্রশ্নের জবাব না দিয়ে আদম সন্তান পাশ হতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, জীবনটা কোন কাজে ব্যয় করেছে জবাব দাও। 2 নাম্বার প্রশ্ন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছে জবাব দাও। 3 নাম্বার ওয়ান মালিহি মিন আইনা তাসাবা, সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করবে কোন জায়গা থেকে উপার্জন করেছো। 4 নাম্বার প্রশ্ন ওয়া ফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন পথে ব্যয় করেছ। 5 নাম্বার প্রশ্ন ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, বান্দা যতটুকু ইলম হাসিল করতে পেরেছিলে তদ অনুযায়ী কতটুকু তুমি আমল করেছিলে জবাব দাও। জীবন এটা আল্লাহর দেওয়া নিয়ামত, যৌবন আল্লাহর দেওয়া নিয়ামত। যৌবনের শক্তি ব্যয় করবো আল্লাহর পথে, বলেন ইনশাআল্লাহ। হালাল উপার্জন করবো, হারাম উপার্জন করবো না। সুদ, ঘুষ, জমি দখল করা, টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা হালাল না হারাম? অন্যকে ঠকানো, ধোঁকা দেওয়া হালাল না হারাম? ব্যবসা হালাল না হারাম? ব্যবসা কি? আর সুদ হারাম। কিন্তু আমরা আমাদের হালাল ব্যবসাটাকে সুদের সাথে মিশ্রণ করে হারাম বানিয়ে ফেলেছি। আমরা আমাদের বৈধ ব্যবসাকে মানুষকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে হারাম বানিয়ে ফেলেছি। মানুষের সাথে প্রতারণা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেয় সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের অন্তর্ভুক্ত নয়। কখন বলেছিলেন জানেন? হুজুর এক ব্যবসায়ীর দোকান পার হয়ে যাচ্ছে, দেখে খাবার টাবার নিয়ে বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ভিতরে হাত ঢুকাই দিয়েছেন। ধরেন ধান, গম বা ইত্যাদি কিছু একটা হবে, ভিতরে ঢুকায় দেওয়ার পরে হুজুরের হাতে একটু ভিজা ভিজা লেগেছে। হুজুর জিজ্ঞেস করলেন কি ব্যাপার, নিচের খাবারগুলো ভেজা কেন? দোকানদার বলে, হে আল্লাহর রাসূল, আসাবাতুস সামা, বৃষ্টি আসছিল তো বৃষ্টির পানি পড়ে নিচের এই অংশগুলো ভিজে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভিজা অংশটা উপরে উঠায় রাখতা, যাতে করে মানুষ যারা কিনবে তারা ধোঁকায় না পড়ে। এরপরে হুজুর বললেন, মান গাশশা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেয় সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের অন্তর্ভুক্ত নয়। ভাইরা আমার, এই জন্য আমি সকল ভাইদেরকে বলছি, আমাদের ইনকামটা যেন হালাল হয়, বলেন ইনশাআল্লাহ। আমরা বৈধ পথে ইনকাম করবো, সেটা কম হোক। সংসার চলতে কষ্ট হয় কিন্তু হারাম খায় না। হুজুর বলেছেন, আল্লাহর পথের মুজাহিদের সওয়াব আল্লাহ পাক ব্যক্তিকে দান করবেন। যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আমিন।